ভাইরাল হওয়া খুব সহজ। আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বলবো যে ভাইরাল হওয়া আসলে খুবই সহজ। তো আগে বলে নিই, এটা হচ্ছে আমার এঙ্গেজমেন্টের একটা থিম কেক, 2 পাউন্ডসের মধ্যে। এর আগে এই কেকটা আমি 2.5 পাউন্ডসের মধ্যে করেছিলাম। একই সপ্তাহের মধ্যে সেম ডিজাইন আমার কাছে আবার অর্ডার আসে। তো আলহামদুলিল্লাহ, এই কাজটা করতে করতে আপনাদেরকে ভাইরালের বিষয় নিয়ে কথা বলবো। ভাইরাল হওয়া খুবই সহজ। নেগেটিভিটিস যা আছে আপনার মধ্যে, ওটাকে প্রকাশ করলেই একজন একজন করে সে মানুষটা অটোমেটিকলি ভাইরাল হয়ে যাবে। আমি গতকাল একটা ভিডিও আপলোড করেছিলাম। আমি ভিডিওর মধ্যে বলেছিলাম একটা কাজ করার জন্য, প্রফেশনালি একটা কাজ করার জন্য প্রফেশনাল কোর্স করাটা জরুরি, বা প্রফেশনালি কোর্স করলে আপনার সময়, টাকা, পরিশ্রম সব কিছু সেফ হবে এবং আপনি কাজটাকে স্মুথলি করতে পারবেন এবং আপনার কাছে চ্যালেঞ্জিং কাজগুলো খুব সহজ হয়ে যাবে। এই বিষয়টাই আমি জাস্ট বুঝাতে চেয়েছিলাম। আমি বলি নাই যে যে ইউটিউব দেখে কি কাজ করে না, অবশ্যই অনেকেই করে। সবার কি সামর্থ্যের মধ্যে পড়ে যে আমি একটা প্রফেশনাল কোর্স করে এই বিজনেসটা স্টার্ট করব? এই বিজনেসটা স্টার্ট করতেও অনেক টাকার একটা খরচের একটা বিষয় থাকে। সো এটা হচ্ছে যার যার নিজস্ব বিষয়, এবং আমি বারবার করে বলেছি আপনারা আপনাদের মতামত রাখতে পারেন, কিন্তু তার জন্য কাউকে আক্রমণাত্মক কথাবার্তা বলবেন না, কিংবা তাকে হিট করবেন না, ছোট করবেন না, অপমান করবেন না। আমি কাউকে অপমান করে ছোট করে কথা বলিনি, কিন্তু কমেন্ট সেকশনে এসে দেখি ভাই রে ভাই, ভরপুর কমেন্টস, যার মধ্যে খুবই মানে কি বলবো, খুবই বাজে কিছু কমেন্টস ছিল, কিছু ভালো কমেন্টসও ছিল। তো যাই হোক, আমরা খারাপটাকে বর্জন করব, ভালোটাকে অবশ্যই মেনে নিব। এই ধরনের মেন্টালিটি রাখাটা জরুরি। তো এই যে কমেন্টসগুলো করে করে, বাজে কমেন্টসগুলো করে 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 দিচ্ছেন না ভাইরাল, নিজেও হচ্ছেন, আমাকেও করতেছেন, এমন একটা বিষয় চলে আসতেছে। তো আমি সবার সিদ্ধান্তকে সম্মান করি, কারণ আমি আগেও বলেছি, এখনো বলছি, সবার নিজস্ব একটা কাজের সিস্টেম থাকে, মতামত থাকে, তাই না? তো আপনার নিজেরও একটা মতামত আছে, আপনারও একটা ভালো মন্দ সিদ্ধান্ত নেওয়ার আছে। তো আপনি আপনার মতো করে নিতে পারেন, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু প্লিজ এখানে কাউকে ছোট করে অপমান করে কথা বলবেন না। আমিও বলিনি, আমি যেটা বলেছি সেটা আপনাদেরকে বোঝার জন্য বা শেখানোর জন্য বলেছি, এখানে আপনাদেরকে ছোট করি নাই, ঠিক আছে? তো যাই হোক, সবাই যদি আমার কোনো কথা আপনাদের কাছে যদি খারাপ লেগে থাকে, তাহলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আপনাদের সাথে ভাইরাল হওয়ার কথা নিয়ে কথা বলতে বলতে আমার কেকটা রেডি হয়ে গেছে। অনেক সুন্দর কিউট একটা কেক ছিল, মাশাল্লাহ। এটা হচ্ছে এটার বাইরের আউটলুক। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অবশ্যই আজকের কথাগুলো নিয়ে আবার তর্কে বিতর্কে জড়াবেন না, সবকিছু পজিটিভলি নেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর দ্য ওয়াচিং। টাটা।